আমেরিকায় এক বরফ শীতল রাতে একটা বাড়ির পাশে এক বৃদ্ধ লোক থরথর করে কাঁদছিল। বাড়ির মালিক যখন কাজ শেষ করে বাড়ি ফিরছেন, বৃদ্ধটাকে দেখতে পেল। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই বরফের মধ্যে বাহিরে দাঁড়িয়ে আছেন, আপনার ঠান্ডা লাগছে না? আপনার কি কোনো গরম কাপড় নেই? বৃদ্ধ বলল, ঠান্ডা লাগলেও কিছু করার নেই, কারণ আমার নিজের কোনো গরম কাপড় নেই। তখন বাড়ির মালিক বলল, ঠিক আছে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি বাড়ির ভিতরে গিয়ে আপনার জন্য কিছু গরম কাপড় নিয়ে আসছি। এই বলে লোকটি বাড়ির ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পর সে তার ছেলে মিস্ত্রি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেল নানা কাজে, তার বৃদ্ধ লোকটার কথা মনেই পড়ল না। এভাবে রাতটা পার হয়ে গেল। অপরদিকে বৃদ্ধ লোক কিন্তু তার অপেক্ষায় তার বাড়ির বাহিরে বসে ছিল। সকালবেলা আবার যখন কাজে বের হওয়ার জন্য দরজা খুলল, এগিয়ে দেখলো লোকটা, বৃদ্ধ লোকটি তার বাড়ির সামনে পড়ে আছে। কাছে গিয়ে সে বুঝতে পারলো বৃদ্ধ লোকটি মারা গিয়েছে। তার হাতে একটা চিরকুট ছিল। বাড়ির মালিক চিরকুটটি হাতে নিয়ে দেখলো, তাতে লেখা আছে, আমার যখন কোনো উষ্ণ কাপড় ছিল না, আমি তখন ঠান্ডাকে নিজের সাথে মানিয়ে নিয়েছিলাম, কিন্তু আপনি যখন প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে উষ্ণ কাপড় দিবেন, তখন আমার মন আর ঠান্ডার সাথে মানিয়ে নিতে পারেনি। বাড়ির মালিক এই চিরকুটটা দেখে হু হু করে কেঁদে উঠল। সে বুঝতে পারলো তার সামান্য একটা কথার জন্য লোকটা মারা গিয়েছে। বাড়ির মালিক কিন্তু তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তার ক্ষমা চাওয়ার লোকটি বা সাহায্য করার লোকটি আর পৃথিবীতে বেঁচে নেই। সে বুঝতে পারলো তার ছোট্ট একটা প্রতিশ্রুতি দেওয়াটা কতটাই ভুল হয়েছে। একটা মানুষ তার আশায় পুরো রাত বসেছিল, এদিকে সে তার পরিবার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে, সে বেমালুম ভুলে গিয়েছে। তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে আপনি 1000 বার ভাবুন, সে প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন তো? প্রতিশ্রুতি দেওয়া অনেক সহজ, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করাটা অনেক কঠিন একটা কাজ। যখন তখন যাকে তাকে মিথ্যা প্রতিশ্রুতি কখনো দিতে যাবেন না, তার পরিণতি অনেক বেশি খারাপ হয়। আপনার হয়তো সেই প্রতিশ্রুতিটা কথার কথা হতে পারে, কিন্তু অপরপক্ষ যদি সেটাকে খুবই সিরিয়াসভাবে নেয় এবং সে আশায় বসে থাকে, তাহলে তার কিন্তু এই বৃদ্ধ লোকটার মতোই অবস্থা হতে পারে। সবসময় সে মারা যাবে এমনটা কিন্তু না, অন্যভাবেও সে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কথা বলার আগে, প্রতিশ্রুতি অন্যজনকে দেওয়ার আগে আপনি নিজের অবস্থাটা বিবেচনা করবেন, আর প্রতিশ্রুতিটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। যে প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন না, সেই প্রতিশ্রুতি দেওয়ার কোনো মানেই হতে পারে বলে আমি মনে করি না। তাই যখন কাউকে প্রতিশ্রুতি দিবেন, সার্বিক অবস্থা বিবেচনা করে তারপরে দিবেন। এরপরও কখনো মানুষের ভুল হতেই পারে। আপনি যদি আপনার কথা না রাখতে পারেন, প্রতিশ্রুতি না রাখতে পারেন, হয় তাকে জানিয়ে দিবেন, না হয় এমন প্রতিশ্রুতি কখনো দিবেন না যেটা দ্বারা আপনার না হোক অপরপক্ষের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মনে কষ্ট পায়। আশা করছি আমার ভিডিওটার অর্থ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।